ফান্ডামেন্টাল রেশিওর আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি, কারেন্ট রেশিও। তো এটা একটা ছোট্ট রেশিও যাতে আমরা কোনো কোম্পানি লিকুইডিটি চেক করতে পারি। মানে কারেন্ট সিনারিওতে যদি কোম্পানি কেউ এসে ধার দেনা চায়, গলা চেপে ধরে যে আমার ধার মেটাতে হবে, শর্ট টার্ম ডেট যাকে বলে, তো সেই শর্ট টার্ম ডেট মেটাতে গেলে তার শর্ট টার্ম অ্যাসেটস বা লিকুইডিটি থাকতে হবে। এই জিনিসটা কারেন্ট রেশিওতে আমরা বলতে পারি। তো কোনো কোম্পানির কারেন্ট রেশিওর ফর্মুলা কি? ওপরে থাকবে হচ্ছে আমার অ্যাসেটস, নিচে থাকবে আমার লাইবিলিটিস। তো কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। তো কারেন্ট লাইবিলিটি যদি বেশি হয়ে যায়, যদি বেশি হয়ে যায়, তাহলে কি আমার রেশিও 1-এর থেকে কমে যাবে। তো এর সেফ রেশিও আমি বলতে পারি 1। যদি 1-এর বেশি থাকে তাহলে সেটা ভালো। ওকে, তো কারেন্ট রেশিওতে আমরা এটা জানতে পারি যে কোনো কোম্পানি কতটা লিকুইড বা তার মধ্যে কতটা লিকুইডিটি রয়েছে। কোনো রকম কোনো সমস্যা যদি আপৎকালীন চলে আসে তো সেটাকে মেটাতে পারে। সেক্টর ওয়াইজ এটাকে অ্যানালাইজ করতে হয়। যে কোনো কোম্পানি, প্রথম থেকে আমি একই কথা বলি, যে কোম্পানি সেক্টরের উপর নির্ভর করে, কোনো সেক্টরের পিই বেশি তো কোনো সেক্টরের পিই কম, কিন্তু ওভারঅল চেক করতে হবে কীভাবে সেই সেক্টরের গড় কী আছে এবং তার কী রয়েছে। তো সেক্টরের উপর নির্ভর করে এই ফান্ডামেন্টাল রেশিও এবং বাকি জিনিসপত্র। তো একটা রেশিও দিয়ে কখনোই কোনো কোম্পানিকে জাজ করা যায় না, মাল্টিপল রেশিওস চেক করতে হয়। এরকমই ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রথম থেকে শেষ অবধি কিন্তু ফান্ডামেন্টাল রেশিও ভিডিওসগুলো দেখতে পারো না যদি তুমি ফান্ডামেন্টালি কোনো কোম্পানিকে অ্যানালাইজ করতে চাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।